চলে আজকে বানিয়ে নিই একটা হ্যান্ডমেড জুয়েলারি। এটা কিন্তু আমি চোকার শেপে বানিয়েছি, তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো যে কোনো শেপে বানাতে পারো। তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে থাকো, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্তটাই দেখিয়েছি। তোমরা চাইলে এটা দেখেই বানিয়ে নিতে পারো বা বাড়িতে নিজেরাই শিখে নিতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে নিয়ে নিয়েছি একটা মোটা টাইপের কাঠবোর্ড বা মাউন্ট বোর্ড, যেটাই বলো না কেন। খুব শক্ত হওয়া চাই যাতে এটা কোনোভাবে বেঁকে না যায় বা মুড়ে না যায়। এবারে একটা কালো কাপড়ের টুকরো কেটে এটাতে খুব ভালোভাবে আঠা দিয়ে এটাকে ভালো করে মুড়ে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো কাপড় এবং যে কোনো কার্ডবোর্ড ইউজ করতে পারো, বাট কার্ডবোর্ডটা একটু মোটা হলে খুবই ভালো হয়। আর ফেভিক্রিল আঠাটা অবশ্যই ইউজ করবে, কারণ এই আঠাটা খুবই ভালো, অল্প একটুতেই হয়ে যায় আর জোড়াটাও খুব ভালোভাবে লাগে আর আটকে গেলে কোনোভাবে খুলে যায় না। আবারও আরেকটা কাপড় দিয়ে ভালো করে এটাকে মুড়ে নিচ্ছি ঠিক একইভাবে। আমি আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকের লিঙ্ক দিয়ে রাখবো, পেজের লিঙ্ক, তোমরা চাইলে আমাকে ওখান থেকে ফলো করতে পারো। এবারে এটা মোড়া হয়ে গেলে পিছনের দিকটা যে ফাঁকা থাকছে তার জন্যে আমি আরও একটা কালো কাপড় দিয়ে খুব ভালো করে এটাকে মুড়ে দেবো। এক্সট্রা অংশটাকে কেটে নেব শুকিয়ে যাওয়ার পর। এবারে শুকিয়ে গেলে দু রকমের কালার ইউজ করেছি, এগুলো কিন্তু ফেব্রিক কালার, গোল্ডেন ফেব্রিক ইউজ করেছি, আর একটা পিঙ্ক কালার বানিয়ে নিয়েছি লাল সাদা মিশিয়ে। তোমরা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারো, আর এই কার্ডবোর্ডটাও যে কোনো শেপে কেটে নিতে পারো। আমার ইচ্ছে হয়েছে আমি এরমভাবে কেটেছি, যাই হোক, তো তোমরা তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো। এবারে আমি একটু রোজ আঁকার চেষ্টা করেছি, জানি না কতটা ভালো হয়েছে বা কীরকম হয়েছে, সেটা তোমরাই কমেন্ট করে জানাও। নাহলে কাজের কতটা উন্নতি হচ্ছে কি অবনতি হচ্ছে সেটা আমি কিছুতেই বুঝতে পারবো না। তো তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে কমেন্ট করতে হবে। তো এইভাবে একে একে একটা পিঙ্ক রোজ, একটা গোল্ডেন রোজ, এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব। দেখো সমস্ত রোজ কিন্তু কমপ্লিট এবং ড্রাই হয়ে গেছে। ড্রাই হয়ে যাওয়ার পর কালারগুলো আমি সুচ আর সুতো নিয়ে নিয়েছি। সুচটাতে ভালোভাবে গিট দিয়ে একটা প্রান্ত নেকলেসের সাথে ভালো করে এটাকে আটকে নিলাম। এরপরে সাদা কিছু পুঁথি নিয়েছি বা বিটস বলতে পারো, একদম স্মল সাইজের, যারা জুয়েলারি বানাও জানবে। এবার আমি এটাকে মেপে দেখে নিচ্ছি যে কতটা লাগবে বাকি। এবারে আমি B6000 বা 7000 যে কোনো গ্লো দিয়ে এটাকে একটু লাগিয়ে নিয়ে এটাকে আমি আটকে দেবো। B6000 বা 7000 যে কোনো একটা গ্লো ইউজ করলে কি হয়, প্রতিটা আর কোনোভাবেই খুলে যাওয়ার বা নড়াচড়া করার চান্স থাকে না। তো আমি পুরোটা এইভাবে করে নিলাম। এবারে একটা পিন নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা কেমিক্যাল বিটস দিয়েছি। তোমরা যে কোনো কালারের কেমিক্যাল বিটস ইউজ করতে পারো, আমি আমার পছন্দ মতো কেমিক্যাল বিটস নিয়েছি। তারপরে কাটার দিয়ে কেটে আরেকটা সাইড খুব ভালোভাবে মুড়ে নিলাম যাতে কেমিক্যাল বিটসটা বেরিয়ে না যায়। দেখো খুব ভালোভাবে কিন্তু আমার মোড়া হয়ে গেছে। এবারে একটা সাইড কম্পাস দিয়ে ফুটো করে নিচ্ছি। তোমাদের কাছে যদি ফুটো করার অন্য কোনো ব্যবস্থা থাকে তোমরা সেটা দিয়ে ফুটো করে নিতে পারো। এবারে এখানে জাম্পরিং ইউজ করছি, এটা কিন্তু বিগ সাইজের জাম্পরিং ছিল, যারা জুয়েলারি বানাও তারা জানবে। আর যারা বিগনার্স আছো তারা যারা জুয়েলারি বিক্রি করেন তাদের কাছে বললে পেয়ে যাবে। এবারে এই কেমিক্যাল বিটসটাকে দিয়ে আমি খুব ভালো করে এঁটে দিচ্ছি এটাকে। তারপরে একটা রেগুলার সাইজের জাম্পরিং নিয়েছি, তারপরে সেটাকে এঁটে দিয়ে তার মধ্যে একটা ডরি টার্সেল দিয়ে খুব ভালো করে এটাকে বেঁধে নেব এবং বেঁধে নিয়ে যে বাকি অংশটা থাকবে সেটা আমি কেটে ফেলবো। দেখো বাঁধা হয়ে গেছে। এরপরে একটা সিসি বল দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য। তারপরে অপর সাইডটা একটা গিট দিয়ে একটু ভালো করে কেটে দিলাম। একইভাবে দুটো সাইডেই করে নেব। তো আমাদের নেকলেসটা আপাতত রেডি। এবারে চলো ইয়াররিংটা রেডি করা যাক। একটা পিনের মধ্যে আমি প্রথমে সাদা পুঁথি, কেমিক্যাল বিটস দু রকমের, আবার সাদা পুঁথি দিয়ে ভালো করে মুড়ে দেবো মাথাটা, যাতে এর মধ্যে জাম্পরিংটা অ্যাটাচ করা যায়। কিন্তু এমনভাবে মুড়তে হবে যাতে অল্প একটু ফাঁকা থাকে, যাতে জাম্পরিংটা গলে যায় এর মধ্যে দিয়ে। জাম্পরিংটাকে গলিয়ে নিয়ে একটা হুক এর মধ্যে দিয়ে আবারও আমি প্লাস দিয়ে এটাকে এঁটে দিচ্ছি।
যারা বিগিনার্স আছো, যারা জিনিসপত্র চেনো না, তারা যদি জিনিসপত্র সম্বন্ধে জানতে চাও, সেই নিয়েও আমি একটা ডিটেলসে ভিডিওস বানাতে পারি। যদি তোমরা জানতে চাও বা যদি তোমরা জানতে ইচ্ছুক থাকো, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর নেক্সট কী ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাও। টিল দেন, টাটা।